ইতালির ব্যস্ত রাস্তায় পাগলের মতো ভ্যাসপা ছুটছে। চালকের আসনে রাজকুমারী অ্যান, আর পেছনে বসে টাল সামলাতে ব্যস্ত সাংবাদিক জো ব্র্যাডলি। ১৯৫৩ সালের সেই সাদাকালো দৃশ্য আজও দর্শকের হৃদয়ে রঙিন। পর্দার সেই রাজকুমারী আর কেউ নন, অড্রে হেপবার্ন। আজ এই রূপালী পর্দার চিরস্থায়ী নক্ষত্রের জন্মদিন। জন্মসূত্রে নাম ছিল অড্রে ক্যাথলিন রুস্টন, তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডামাডোলে নাম বদলে হয়ে যান অ্যাডা ভন হেমেস্ট্রা। শৈশবটা মোটেও সহজ ছিল না তার। মা বাবার বিচ্ছেদের পর লন্ডনে নিভৃত জীবনে বেড়ে ওঠা অড্রে স্বপ্ন দেখতেন ব্যালে নাচের, কিন্তু নিয়তি তাকে নিয়ে এলো সিনেমার আলোকচ্ছটায়। কখনো কোরাস গার্ল, কখনো আলোকচিত্রীর মডেল, অড্রের ক্যারিয়ারের মোড় ঘুরে যায় রোমান হলিডে দিয়ে। পরিচালক উইলিয়াম উইলার যখন এলিজাবেথ টেলরের বদলে এক অখ্যাত তরুণীকে বেছে নিলেন, তখন অনেকেই অবাক হয়েছিলেন, কিন্তু সহ অভিনেতা গ্রেগরি পেক ঠিকই চিনেছিলেন জোহরিকে। ফলাফল ১৯৫৪ সালে অস্কার, বাফটা আর গোল্ডেন গ্লোব তিনটি শীর্ষ পুরস্কারই বগল দাবা করেন এই নবাগত। এরপর ব্রেকফাস্ট অ্যাট টিফানিস কিংবা মাই ফেয়ার লেডির মতো একের পর এক অমর সৃষ্টিতে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান তিনি। গ্ল্যামার জগতের এই জৌলুস তাকে আটকে রাখতে পারেনি। জীবনের শেষ প্রান্তে এসে অড্রে হয়ে উঠেছিলেন দুর্গত মানুষের কণ্ঠস্বর। ইউনিসেফের শুভেচ্ছা দূত হয়ে ১৯৮৯ সালের অক্টোবরে তিনি পা রেখেছিলেন বাংলাদেশে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে শুরু করে এফডিসির ঝর্ণা স্পট, অড্রের ছোঁয়ায় ধন্য হয়েছিল তিলোত্তমা ঢাকা। সেই সফরেই অভিনেত্রী ববিতার এক প্রশ্নের জবাবে অড্রে দিয়েছিলেন জীবনের শ্রেষ্ঠ দর্শন। বলেছিলেন, মানবিকতাই হলো জগতের শ্রেষ্ঠ শিল্প। ব্যক্তিগত জীবনটা খুব একটা কুসুমাস্তীর্ণ ছিল না। বিচ্ছেদ আর না পাওয়ার বেদনা তাকে তাড়িয়ে বেরিয়েছে আজীবন। তবু সে বিষণ্ণতাকে জয় করেছিলেন সাহিত্য আর প্রকৃতি দিয়ে। অড্রে ভালোবাসতেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। মৃত্যুর পর তার শেষকৃত্যে গ্রেগরি যখন অড্রের প্রিয় রবীন্দ্র কবিতা অনন্ত প্রেম আবৃত্তি করছিলেন, তখন যেন চিরন্তন ভালোবাসার এক মহাকাব্য রচিত হচ্ছিল। ১৯৯৩ সালের ২০ জানুয়ারি সুইজারল্যান্ডে নিভে যায় এই দীপ্তিময় প্রদীপ। তবে অড্রে হেপবার্ন নিজেই ছিলেন এক বর্ণিল পুষ্প, যার সুবাস আজও সিনেমা আর মানবতার ইতিহাসে অম্লান। ফারদিন মাঝার, সময় সংবাদ।